নমস্কার, আমি বাপ্পা সাঙ্গুই, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, সিউড়ি বিদ্যাসাগর কলেজ। আজকে আমরা অনলাইন ক্লাস দ্বিতীয় দিনে চলে এসেছি। আজকে আমাদের টপিক ওবেসিটি। আজকে 7ই মে 2024। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জন্য, কারণ ওবেসিটি বর্তমানে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যদিও এটি আমাদের ছাত্রছাত্রীদের যে সেমিস্টার সিক্সের সিবিসিএস প্রসেসের সেমিস্টার সিক্সের যে জিই পেপার রয়েছে সেখানে এই টপিকটি রয়েছে, তোমরা দেখবে এই টপিকটি হাইপোকাইনেটিক ডিজিজের মধ্যে আছে, এবং সেমিস্টার ফোরের যে সকল স্টুডেন্টরা আছে তাদেরও সিবিসিএস প্রসেসে এই টপিকটি দেওয়া হয়েছে। এবং নতুন যে এনইপি নতুন সিলেবাসে সেমিস্টার টুয়ের সিলেবাসেও মেজর মাইনর দুজনকেই এই টপিকটি দেওয়া হয়েছে। স্টুডেন্টদের বলে রাখি, তোমরা যারা ভিডিওটি দেখছো বা ক্লাসটি যারা করছো তারা কমেন্ট বক্সে নিজের নাম এবং তোমার কোন সেম মেজর বা মাইনর যদি হয় সেটাকে তোমরা উল্লেখ করবে কমেন্ট বক্সে। অবশ্যই এটা একটা অ্যাটেন্ডেন্স হিসাবে ধরে নেওয়া হবে। তো চলে আসি আমরা টপিকে। ওয়ার্ল্ড ওবেসিটি ডে 4 মার্চ। ওবেসিটিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ঠিক এইভাবে ব্যাখ্যা করব। ওবেসিটি ইজ এ মেডিকেল কন্ডিশন। এটা একটা সম্পূর্ণরূপে একটা মেডিকেল কন্ডিশন ইন হুইচ এক্সেস বডি ফ্যাট হ্যাজ অ্যাকুমুলেটেড টু দ্য এক্সটেন্ট দ্যাট ইট মে হ্যাভ এ নেগেটিভ ইফেক্ট অন হেলথ। তাহলে আমাদের শরীরে যখন এক্সেস ফ্যাট জমে যায় তখন আমাদের নেগেটিভ প্রতিক্রিয়া, একটি খারাপ প্রতিক্রিয়া আমাদের শরীরে প্রভাব বিস্তার করে, সেটিকেই বলা হচ্ছে ওবেসিটি। মূলত এটি আমাদের শরীরে এক্সেস ফ্যাট জমে যাওয়ার ফলে হয়ে থাকে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যারা কমেন্ট করনি, এই ভিডিওটি শুনতে শুনতে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, তারা যেন এই টপিকটি সম্বন্ধে জানতে পারে। আমরা যখন যে পরিমাণ আমরা এক্সারসাইজ করছি বা বডি মুভমেন্ট করছি বা অ্যাক্টিভিটি করছি, তার থেকেও যখন আমরা বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করছি, তার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে এক্সেস এনার্জি জমা হচ্ছে এবং সেই এনার্জি বার্ন হতে পারছে না, বা পর্যাপ্ত মাত্রায় আমরা বার্ন করার চেষ্টা করছি না। তখন সেই এনার্জি ফ্যাটে পরিণত হয়ে যাচ্ছে। এটা আমি ব্যাখ্যা করব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমেও, এবং এর কি মেকানিজম সেটাকেও আমি ব্যাখ্যা করব। আপনারা পুরো ভিডিওটিকে দেখুন। অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও কি বলছে? ওবেসিটি ইজ এ ক্রনিক কমপ্লেক্স। ক্রনিক মানে কি? দীর্ঘদিন ধরে চলতে থাকা। ক্রনিক কমপ্লেক্স ডিজিজ ডিফাইন্ড বাই এক্সেস ফ্যাট ডিপোজিট দ্যাট ক্যান ড্যামেজ হেলথ। এটি আমাদের শরীরে এক্সেস ফ্যাট জমে যাওয়ার কারণে হয়ে থাকে এবং আমাদের হেলথকে, স্বাস্থ্যকে ড্যামেজ করে দেয়। ওবেসিটি ক্যান লিড টু ইনক্রিজ রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস। ওবেসিটি টাইপ 2 ডায়াবেটিসের জন্য খুবই দায়ী। অ্যান্ড হার্ট ডিজিজ হয়ে থাকে, কারণ আমাদের শরীরে যখন এক্সেস ফ্যাট জমতে থাকে তখন আমাদের যে শিরা ধমনী রয়েছে তার চারপাশেও কিন্তু, হার্টের চারপাশেও কিন্তু ফ্যাট জমতে থাকে। ফলে হার্ট ঠিকঠাক কাজ করতে পারে না, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয় না, হাই ব্লাড প্রেশার হতে থাকে। ইট ক্যান এফেক্ট বোন হেলথ অ্যান্ড রিপ্রোডাকশন। এটি আমাদের অস্থির যে কর্মক্ষমতা বা অস্থির যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যকে ভেঙে দেয় এবং রিপ্রোডাকশন যে সিস্টেম সেটাকেও কিন্তু গণ্ডগোল করে। ইট ইনক্রিজ টু রিস্ক অফ সার্টেন ক্যান্সার। এটা কিন্তু ক্যান্সারের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। ওবেসিটি হলেও কিন্তু ক্যান্সার হতে পারে। ওবেসিটি ইন ইন্ডিয়া, এখানে ওবেসিটি কোন রাজ্যে কী রকম হয়েছে আমি গ্রাফিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখাচ্ছি। আমি সবথেকে বেশি পাঞ্জাবে সবথেকে বেশি ওবেস পার্সন আছে এবং ত্রিপুরা সবথেকে কম। সবথেকে বেশি এবং কমটিকে আমি ব্যাখ্যা করলাম। ওবেসিটি টাইপ, দুই ধরনের আমরা ওবেসিটি টাইপ দেখতে পাই, একটা আপেল শেপ, একটা পেয়ার শেপ। তো এইরকম টাইপের মানুষদেরকে আমরা বর্তমানে দেখতে পাই। ওবেসিটি নির্ণয়ের জন্য আমরা বিএমআইকে বেছে নিই। দেখে আমরা বলতে পারি না যে কে মোটা। বিএমআই, বডি মাস ইন্ডেক্স এর ফুল ফর্ম। এই বিএমআই নির্ণয় করতে গেলে একটি ফর্মুলাকে আমাদের সাহায্য নিতে হয়। বিএমআই এর ওয়েট ইন কেজি ডিভাইড বাই হাইট ইন মিটার স্কোয়ার। এখানে আপনার ওয়েট বা তোমার ওয়েট উপরে লিখবে এবং হাইট মিটারে নিচে লিখবে, ক্যালকুলেট করবে, দেখবে এই রকম টাইপের কোনো একটা ক্যাটাগরি বেরিয়ে আসবে। এখানে প্রথমেই যে ক্যাটাগরি দেওয়া আছে লেস দেন, বাঁ দিকে খোঁজা, লেস দেন 18.5 আন্ডার ওয়েট, মানে এর পর্যাপ্ত মাত্রায় ওয়েট নেই। 18.5 থেকে 24.9 নর্মাল ওয়েট, 25 থেকে 29.9 ওভার ওয়েট,
30 থেকে 34.9 ওবেস, 35 যদি হয় বা তারও যদি উপরে হয় তাহলে এক্সট্রিম ওবেস। এরকমও অনেকে ব্যাখ্যা করে গ্রেটার দেন 30 মানে ওবেস পার্সন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাখ্যা করা হয় এই বিএমআই ক্যাটাগরি নিয়ে। তো মোটামুটি আমরা এটাই জেনে রাখবো যে গ্রেটার দেন 30-র উপরে যদি হয় আমাদের বিএমআই ক্যালকুলেট করে ওয়েট ইন কেজি ডিভাইড বাই হাইট ইন মিটার স্কোয়ারের ফর্মুলাতে, তাহলে কিন্তু সে ওবেস। ওবেসিটি মূলত তিনভাবে হয় আমি মনে করি। একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে থাইরক্সিন হরমোনের ডিসব্যালেন্সের কারণে, আমাদের শরীরে ক্যালোরি এক্সেস বাড়তে থাকে লাইফস্টাইলের কারণে, এবং হেরিডিটি জন্মগত কারণে ওবেসিটি হয়ে থাকে। আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু এই তিনটে মেজর কারণ। থাইরয়েড গ্ল্যান্ডের জন্য কি হয়? থাইরয়েড গ্ল্যান্ডের জন্য আমাদের যে হরমোনাল যে ইফেক্ট, সেই ইফেক্ট পড়ে থাইরক্সিন হরমোন, এবং আমাদের যে বিএমআরকে কন্ট্রোল করতে সাহায্য করে, বেসাল মেটাবলিক রেটকে কন্ট্রোল করতে সাহায্য করে থাইরক্সিন। আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করে থাইরক্সিন হরমোন। তাহলে থাইরক্সিন হরমোন খুব ইম্পর্টেন্ট, এবং থাইরক্সিন হরমোনের জন্য কিন্তু আমাদের শরীর অনেক সময় মোটা হয়ে যায়। ক্যালোরি ইজ এ ইউনিট অফ এনার্জি। এই ক্যালোরি আমরা আমাদের শরীরে দরকার 3000 বা 2800 ক্যালোরি সারাদিনে দরকার, 2500 থেকে 3000-এর মধ্যে প্রয়োজন হয় নর্মাল ব্যক্তির। দেখা গেল আমরা বেশি 4000 ক্যালোরি ইনটেক করছি, কিন্তু আমরা তাকে বার্ন করছি না, 1000 ক্যালোরি জমে যাচ্ছে। এই ক্যালকুলেশন আমি এখন আর বিস্তারিত আলোচনা করছি না। কিন্তু আমাদের একটা আপেল খেলে মোটামুটি মিডিয়াম সাইজের যদি একটা আপেল আমরা খাই 80 ক্যালোরি পাই, এবং এই 80 ক্যালোরিকে আমরা যদি বার্ন করতে চাই 3 বার সূর্য নমস্কার করতে হবে, বা আমাদের হাঁটতে হবে, জগিং করতে হবে, বা বাড়ির কাজ করতে হবে, এমন করে হোক, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের ক্যালোরিকে বার্ন করতে হবে। আমি এইটুকু বোঝাতে চাইছি। এক্সট্রা ফ্যাট কী করে হচ্ছে? যখন আমরা কোনো খাবার খাচ্ছি তখন আমরা ক্যালোরি পাচ্ছি, সেই ক্যালোরি এনার্জি প্রোভাইড করছে, এবং সেই এনার্জি এসেন্সিয়াল ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে যদি আমরা বার্ন না করছি। এবং এই এসেন্সিয়াল ফ্যাট যখন আমরা বার্ন করছি না বা কাজে লাগাচ্ছি না, তখন কিন্তু এক্সট্রা ফ্যাটে পরিণত হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে চর্বি। কিছু হেলথ প্রবলেম যেগুলো হয়ে থাকে ওবেসিটির কারণে, যেমন আমাদের করোনারি হার্ট ডিজিজ হয়ে থাকে, HBP, হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন হয়ে থাকে, স্ট্রোক হয়ে থাকে। স্ট্রোক কিন্তু ব্রেনে হয়, হার্ট অ্যাটাক হার্টে হয়, টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে, ক্যান্সার, আর্থারাইটিস হতে পারে, রিপ্রোডাক্টিভ প্রবলেম হতে পারে, জন্ম দেওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে মেয়েদের, গল ব্লাডারের ডিজিজ হতে পারে, এবং ব্রিদিং প্রবলেম হতে পারে, শ্বাসকষ্ট তো অবশ্যই হবে, মেন্টাল ইলনেস হতে পারে, মেন্টাল ডিসঅর্ডারও হতে পারে, বডি পেন হতে পারে। বডি পেন তো হয়েই থাকে জয়েন্টে, কারণ ওভারওয়েট হয়ে যায়, পশ্চারাল ডিফর্মিটিস হয়ে থাকে। এবার আমি চলে আসছি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে, খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, ওয়াই যোগা অ্যান্ড এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। আপনার শরীরে বা তোমার শরীরে 3000 ক্যালোরি প্রয়োজন, 3000 ক্যালোরি প্রয়োজন, কিন্তু তুমি 4000 ক্যালোরি ইনটেক করলে খাদ্য গ্রহণের মাধ্যমে। ফাস্টফুড, এখনকার দিনে ফাস্টফুড খাওয়ার প্রচলন অনেক বেড়ে গেছে, যেটা ভয়ঙ্কর জিনিস, খাওয়া উচিত নয় ফাস্টফুড। এগরোল, চাউমিন, যাই হোক, পিৎজা, এইসব খাবারগুলো খাওয়া খুব বেড়ে গেছে, তেল মশলা খাওয়ার পরিমাণ বেড়ে গেছে, মিষ্টি খাওয়ার পরিমাণ বেড়ে গেছে, চকলেট খাওয়ার পরিমাণ বেড়ে গেছে, এগুলো কিন্তু খাওয়া উচিত নয়। তো এই খাদ্য গ্রহণের মাধ্যমে আমাদের 4000 ক্যালোরি ইনটেক করলাম, কিন্তু আমি বার্ন করলাম 3000 ক্যালোরি। তাহলে রেজাল্ট কী হবে? রেজাল্ট হচ্ছে তাহলে 4000 মাইনাস 3000 ইকুয়াল টু 1000 ক্যালোরি পার ডে কিন্তু আমার শরীরে গেদার হচ্ছে, জমে যাচ্ছে। এক বছরে 365 দিনে কি হচ্ছে? 365 ইন্টু 1000, তাহলে 3,65,000 ক্যালোরি আমার এক বছরে জমা হচ্ছে। তো আমরা জানি 1 গ্রাম ফ্যাট ইকুয়াল টু 9 ক্যালোরি, তাহলে 9কে আমরা ভাগ করে দেবো, 3,65,000-কে দিয়ে 9 দিয়ে ভাগ করে দেবো। তো 9 দিয়ে ভাগ করে দিলাম 40,500। প্রতি বছর আমাদের শরীরে 40,555 গ্রাম ফ্যাট জমা হচ্ছে এই ক্যালকুলেশন অনুযায়ী। 1000 গ্রাম ইকুয়াল টু 1 কেজি। তাহলে 40,555-কে আমরা ভাগ করে দিই, তাহলে দেখা যাচ্ছে 40 কেজি ওয়েট পার ইয়ার আমাদের কিন্তু গেইন হচ্ছে ফ্যাট। এই ক্যালকুলেশন অনুযায়ী যদি আমাদের 3000 ক্যালোরি প্রয়োজন হয়, কিন্তু 4000 ইনটেক করছি, 1000 বার্ন করছি না, প্রতিদিন আমাদের 1000 জমা হচ্ছে, এবং এই 1000 জমতে এক বছরে আমাদের কি হচ্ছে? 40 কেজি ওয়েট জমা হয়ে যাচ্ছে শরীরে, এক্সেস ফ্যাট জমা হচ্ছে। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ওবেসিটির। এটাকে যদি রিভার্সে যদি আমরা নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা ওবেসিটি থেকে অনেক কমে যাব। মানে প্রপার ডায়েট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এই 6টি কম্পোনেন্ট যদি সঠিক মাত্রায় যদি গ্রহণ করতে পারি, এবং কার্বোহাইড্রেট, ফ্যাটকে যদি আমরা কম গ্রহণ করতে পারে একজন ওবেস পার্সন, তাহলে কিন্তু আমাদের শরীরে
এক্সেস ফ্যাট জমতে পারবে না। তাই আমি বলি, মোটা যদি কেউ হয়ে যায়, তার উচিত ডেলি 40 মিনিট ভিগোরাস এক্সারসাইজ করা, না থেমে 40 মিনিট এক্সারসাইজ করলে তারপরে ফ্যাট বার্ন হতে থাকবে। এবং প্রপার ডায়েট বলতে কার্বোহাইড্রেট ফ্যাটকে কমিয়ে দিতে হবে, মিষ্টি জাতীয় খাবার কমাতে হবে, তেল মশলা জাতীয় খাবার কমাতে হবে, ফাস্টফুড কমাতে হবে। এগুলো কমিয়ে যখন আমরা একটা লাইফস্টাইল যখন অর্জন করব, তখন আমাদের শরীর থেকে এক্সেস ফ্যাট বার্ন হতে থাকবে। ওবেসিটি এবং যোগার কি সম্পর্ক? যোগ প্র্যাকটিস করলে আমাদের বডি ফ্যাট বার্ন হতে থাকে। যোগ প্র্যাকটিস করলে, যোগের সঙ্গে যুক্ত থাকলে আমাদের বডি পশ্চার ইমপ্রুভ হয় এবং থাইরয়েড গ্ল্যান্ড আরও ডেভেলপ হয়। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন সঠিক মাত্রায় সিক্রেশন হয়, আমাদের শরীরের ক্যালোরি বার্ন হয় যোগা অ্যাক্টিভিটি করলে। যোগার মাধ্যমে আমাদের এনার্জি লেভেলকে আমরা ইনক্রিজ করতে পারি। যোগা শুড ডেভেলপ আওয়ার বডি ফ্লেক্সিবিলিটি। সূর্য নমস্কার আমাদের পুরো বডি ফ্লেক্সিবিলিটিকে বাড়ায়, ফ্যাট কমাতে সাহায্য করে। খুব সংক্ষিপ্তে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ওবেসিটি বিষয়টি কী, কারণ খুব সময় বেশি নিলে হবে না। ছাত্রছাত্রীদের নেট মাত্র 1 GB, কারোর 1.5 GB, কারোর তো নেট নেই। অনলাইন এডুকেশনে এইরকমই প্রবলেম হয়ে থাকে। তো আমি খুব সংক্ষিপ্তে একটা টপিককে, ওবেসিটি মতন একটা গুরুত্বপূর্ণ টপিককে সংক্ষিপ্তে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই টপিক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাকে ক্লাসে জানার চেষ্টা করতে পারো। কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই নিজের নাম এবং সেমিস্টার উল্লেখ করবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।